ভারতের আগ্রাসনে মরতে বসেছে খরস্রোতা ফেনী নদী। পানি শুকিয়ে জেগেছে অসংখ্য চর। ৩৭ জায়গায় পাম্প বসিয়ে অবৈধভাবে অবিরাম পানি তুলে নিচ্ছে দেশটি। পরপারে চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেতা প্রবীর মিত্র। শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে নেওয়া হবে এফডিসিতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের একক আধিপত্য ও আগ্রাসনে পানি শুকিয়ে অসংখ্য চর জেগেছে খাগড়াছড়ির ফেনী নদীতে। মরতে বসেছে খরস্রোতা নদীটি। বিনা চুক্তিতেই ১ যুগ ধরে ৩৭ জায়গায় পাম্প বসিয়ে এই নদী থেকে অবিরাম পানি তুলছে ভারত। দেশের মানুষ পানি ব্যবহার করতে গেলে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে বিএসএফ। এ অবস্থায় ভারতের ইনটেক অয়েল প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প হুমকিতে পড়ার শঙ্কা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশে হলেও এতে একক আধিপত্য ভারতের। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোর করে নদী থেকে পানি তুলছে দেশটি। এতে এককালের স্রোতস্বিনী এখন ধুধু বালুচর। ফেনী নদীর দৈর্ঘ্য ১১৬ কিলোমিটার। নদীর প্রায় ৮৫ কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। নদীতে ভারতীয়রা ৩৭ জায়গায় পাম্প বসিয়ে প্রতিদিন তুলে নিচ্ছে গড়ে ৭৫ কিউসেক পানি। বাংলাদেশের কৃষকরা গোসলে গেলেও বাধা দেয় বিএসএফ। এই জায়গাগুলো হলো আমাদের বাংলাদেশের, এই ফসলটা আমার ওই দিকে দিলে মাঝে মাঝে বাধা দেয়, এরা অস্ত্র দিয়ে বাধা দেয়। ওই দিন আমাদের ওইদিকে ব্লক ফালার বিজিবি বাধা না দিলে হেরায় বাধা দিছে, কাজ বন্ধ করে দিছে। হেরা বসবাস করে, হেরা সাগা জমিন আবাদ করে লই যায়, আমরা পানির তো নামতে পারি না। আমরা তো পানিতে নামন তো দূর কথা, আমরা বিয়া সাবে গুলি করে লাগে স্যার। আমরা মানে একটা অশান্তি আছে, একটা পাম্প মেশিন বই যায় মনে করেন কিছু পানি গেলমু অসুবিধে দিবেন লাই, তাও বহুত মনে করেন কফিয়ত বিডিআর টিডিআর জানাই তারপর তুলতে হয়। আমরা নিজের জমিনে পানি দিতে পারি না, সেটা বাড়ির চলে 5 বছর বাড়ি হেনা ফসিটি করতেছে। আমি তো এখানে আসছি যে 30 বছর প্রায় বসবাস করতেছি। আমাদের এখানে কোনো চাষবাস করতে পারি না পানির জন্য, পাম্প বসাতে পারে না। সেদিকে তো পাম্প বসায় পানি নিতে আছে সবসময়। এখানে কোনো বড় মেশিন দিয়ে করতে পারে না, ছোটখাটো দিয়ে আমাদের জায়গা সব খিলা রয়ে গেছে এখানে। ভারতীয়দের কারণে হুমকির মুখে পড়েছে দেশের দ্বিতীয় বৃহৎ মুহুরী সেচ প্রকল্প। এতে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ফেনী নদীর পানি দিয়া মুহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, ওখানে আমাদের লক্ষ লক্ষ জমি বা এই বড় মৌসুমে চাষ হইত। এখন কিন্তু তারা পানি উঠে নিয়ে যাওয়াতে এখন অনেক জায়গায় চাষাবাদের আওতা আনতে পারতেছে পানির শর্টনেসের কারণে। ১৯৭৪ সালে ইন্দিরা মুজিব চুক্তিতে সীমান্তের শূন্য রেখা থেকে উভয় পাশে ১৫০ গজের ভেতরে কেউ কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে পারবে না। অথচ ভারত চুক্তি লঙ্ঘন করে ৩৭টি পাকা পাম্প হাউস তৈরি করে পানি তুলে নিচ্ছে। ভারতের সাবরুম মহকুমা শহরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তারা স্থাপন করেছে। ভারত যে অবৈধভাবে পাম্প মেশিন বসিয়ে পানি নিচ্ছে সেই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশ সরকার এটাকে দেখতে হবে এবং এই বিষয়টাকে সমাধান করতে হবে। তারা কিভাবে নিচ্ছে সেইগুলো প্রত্যাহার করে নিতে হবে, অবৈধ স্থাপনাগুলো প্রত্যাহার করে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারত ফেনী নদী থেকে পানি প্রত্যাহার অব্যাহত রাখলে জীববৈচিত্র্যে নামবে মারাত্মক বিপর্যয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার ব্রিফিংয়ে এমন তথ্যই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আলোচনা করেই ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে সরকার। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, শেখ হাসিনার আমলের পাপাচারের শেষ নেই। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গুম ইস্যুতে শীঘ্রই গণমাধ্যমকে আয়নাঘর দেখাতে চায় কমিশন। সাগররুনি হত্যাকাণ্ডের মামলা পূর্ণ তদন্ত শুরু করেছে পিবিআই। তদন্তের কাজ কঠিন হলেও দ্রুত ও ভালো কিছুর আশা করছেন তিনি। দিল্লি থেকে ইউরোপের ভিসা সেন্টার সরিয়ে নিতে এরই মধ্যে কিছু দেশ কাজ শুরু করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড ভিসা দেবে কয়েকটি দেশের। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে এটার ঘোষণাপত্র। হাসিনার যে হরর যে স্টোরিটা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল,
আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের অংশীজন না, তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবে না। চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত 10টার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সময় তার বয়স হয়েছিল 81 বছর। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের চলচ্চিত্র অঙ্গনে শক্তিশালী অভিনেতাদের মধ্যে যাদের নাম উঠে আসে তার মধ্যে প্রবীর মিত্র অন্যতম। নিজ গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রের নবাব খ্যাত এই সুদর্শন অভিনেতা। চলচ্চিত্র প্রেমীদের শোকে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না। খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম। প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা জটিলতা নিয়ে 22 ডিসেম্বর ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার রাত 10টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু স্বাধীনতার আগেই। 1969 সালে জল ছবিতে অভিনয় দিয়ে শুরু, তবে ছায়াছবিটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করলেও পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পান। তার চলচ্চিত্র চরিত্রে নেই খলনায়কের কোনো ছাপ। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার জোহর নামাজের পর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রয়াত এই অভিনেতাকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।